সকলেই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে। এখানে আমার ননদ আমার ফুচকা বসে আছে। এখন আমরা যাচ্ছি, যাওয়ার পথেই এই পাশে রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগছিল, সেগুলো ভিডিওতে তুলে নিয়েছি। আর এই পাশে ছিল জায়ন্তপুর। যেতে যেতে অনেক মন্দির বাদে এখানে চালাপাল ছিল। এই মাঠের মধ্যে ফাঁকা জায়গায় একটা আশ্রম তৈরি হচ্ছে, যেটা মানে দূর থেকে দেখতে পেলাম। ভীষণ সুন্দর আর ভীষণ বড় জায়গা নিয়েই করছে। এখনো উদ্বোধন হয়নি, কাজ চলছে। আর আমরা বামাখ্যাপা দেবের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বামাখ্যাপা দেবের জন্মস্থান এটা, মানে জন্মপাড়া যাকে বলা হয়, জন্মগ্রাম। এটা হলো বামাখ্যাপা দেবের মানে জন্ম যেখানে হয়েছিল সেই মন্দিরটা। আমাদের আগে মানে আমার বর, আমার মামা, দাদা ওরা চলে এসেছিলো, সেই জন্য ওদের টোটোটা খুঁজছিলাম যে কোথায় ওরা। তো বললো যে তুমি ওখানে দাঁড়িয়ে মন্দিরটা দর্শন করো তারপরে এসো। তো সেই কারণে আমরা এখানে দাঁড়ালাম, খুঁজছিলাম যে ওরা কোথায়। তো না, আগে দর্শনটা করি তারপরে দেখা যাবে। তো সেই জন্য এখানে জুতোটা খুলে, এখানে দেখো বামাখ্যাপা দেবের বাবার মাটির আদি বাড়ি এখানে লেখা আছে। এখানে জুতো খুলে প্রবেশ করুন, এখানে জুতো খুলে দিতে হবে। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে আমি মানে ক্যামেরা করতে পারিনি। এই দূর থেকে দেখাচ্ছি। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরে বামাখ্যাপা দেবের জন্ম হয়েছিল। ভীষণ সুন্দর ফটো। ভিতরে ভিডিও করা, এই সেই বাড়ি বন্ধ ছিল, সেই জন্য ভিডিও করা হয়নি। আমি এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে তাও একটু ভিডিও করছি। সন্ধ্যা লেগে যাচ্ছিল, তো ওই জন্য মানে এখানে আর বেশিক্ষণ থাকলাম না, তারাপীঠের দিকে রওনা দেব। এখানেও বামদেবের মন্দির। বেরিয়ে এখন আমরা যাব তারাপীঠ মায়ের মন্দিরে। আমি সারাদিন উপোস আছি আর আমাদের ফুচকার বার্থডে, সেই জন্য আরও বিশেষভাবে পুজো দেওয়া। আর পুজো দেওয়ার জন্যই আমরা এসেছি তারাপীঠে। হোটেলের পুরো লাইট, রাস্তার চারিপাশেই হোটেল। খুব ভালো লাগে মানে যখন দেখি যে তারাপীঠ বা যে কোনো মন্দিরের পাশে আশেপাশে হোটেলগুলো থাকে, মানে যারা দূর থেকে আসে। এখানে নয়তো আমাদের আত্মীয় আছে, মানে আমার ননদ এখানে থাকে দেখে আমরা আসতে পেরেছি। মানে যারা দূর দেশ থেকে আসে তারা যদি থাকতে পারে মন্দিরের আশেপাশে, সেই জন্য বেশ ভালো লাগে। আমাদেরও যদি না থাকতো আমরাও হোটেলে এসেই থাকতাম। তোমরা চাইলেও থাকতে পারো এখান থেকে। এটা তারাপীঠ মন্দিরের পাশে 1 কিলোমিটারের মধ্যে মানে হোটেলগুলো ছিল। দেখো চারিপাশে হোটেল, শুধু হোটেল। হ্যাঁ আর তোমাদেরকে এই মন্দিরটা দেখাই। এই ছাদের উপরে ছিল সব থেকে বড় বাবা, না ওইটুকু যার নাম ভোলা মহেশ্বর। আমি এটা প্রথম দেখলাম, প্রথম আসলাম। আমার এটা হলো সোনার বাংলা, চক্রবর্তী সোনার বাংলা। এতদিন শুনে এসেছি, এখন চোখের সামনে দেখলাম। এটা হলো মেইন রোড, বুঝলা? এটা রামপুরহাট থেকে, যদি পারি, এটা রামপুরহাটের লাইনে যে রাস্তাটা, সামর্থ্য হয়, এটা মেইন রোড। এইদিকে মেইন গেটটা পড়ে, এইভাবে আসলাম। আমরা তো শর্টকাটে আসলাম। হোটেল রাজমহল, যেটাও 5 স্টার হোটেল। তারাপীঠ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। যত যাচ্ছি তত মনে হচ্ছে ভিতরটা আনন্দে ভরে যাচ্ছে যে অবশেষে আমি আসতে পারলাম। লারিকা পাশে দেখো, এই যে তারাপীঠের রোড।
আর তারাপীঠ মন্দিরে ঢোকার আগে ওই যে দ্বারকা নয় এখানে একটু ঢুকবো, তো আমি দেখিনি, তো বলছিল আর কবে আসবে কি আসবে না, তো ওইটা দেখে নাও। আর সন্ধ্যার দিকে নাকি এটা বন্ধ হয়ে যায়, সেই কারণে ভাবলাম আচ্ছা চলো শ্রীকৃষ্ণের লীলা আছে সেটা দেখতে আমরা বেরোতে যাচ্ছিলাম। আর ওই সামনে ছিল মানে তারাপীঠ মায়ের মন্দিরের গেটটা, ওই গেটটা দিয়েই যেতে হবে। আর তার অপোজিটেই এই দ্বারকা মন্দির, তোমরা যারা নতুন যাবে তারা দেখতে পাবে, যখন এই গেটটাতে ঢুকবে অপোজিটের দিকে তাকাবে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তার একটু ভিতরে গিয়েই মানে এই মন্দিরটা, চলো তোমাদের সাথেও দেখাচ্ছি, একটু শেয়ার করে দিচ্ছি, পুরোটা তো করতে পারিনি আর অন্ধকার হয়ে গেছিলো সেভাবে মানে নিতে পারিনি। এই যে সেই মন্দিরটা, মানে বন্ধর দিকে সবাই বেরিয়ে আসছিল, বন্ধ হয়ে যাবে সন্ধ্যার পরেই বন্ধ করে দেয়। দুপুরবেলা গেলে হয়তো ভালো হতো, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর সেরকম রোদ ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি, এই জন্য সন্ধ্যার দিকেই বেরিয়েছি। হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে না, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে। বাহ, বাইরে থেকে মন্দির, ওখানে আছে শ্রীকৃষ্ণ, কিন্তু আবার কি বলতো টাইমে বন্ধ হয় যে ওই তোমার সকাল ওই 10টা থেকে তোমার হয়তো দুপুর ওই 12টা কি 1টা পর্যন্ত, তারপর বিকালে একদম। চলো ভিতরে ঢুকে দেখা যাক। 8টা পর্যন্ত। আচ্ছা, আর অবশ্যই তোমরা যারা আসবে তারাপীঠ মন্দিরে তারা অবশ্যই একবার এই মন্দিরটা দর্শন করে যেও, আশা করি সবার ভালো লাগবে। এই যে না যুদ্ধের সময় যে যায় না, আর মন্দির দর্শন করতে কার না ভালো লাগে বলো। আচ্ছা হ্যাঁ, আমরা এখন ভিতরে ঢুকবো, এটা বাইরের দিকে। হ্যাঁ এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ মানে লাইটিং করা, এটা রঙের যে শিশি হয় না, রঙের যে শিশি বলে ওটা শিশি মনে বলে, যাই হোক ওটা দিয়ে তৈরি, তোমরা বুঝতে পারছো, আমি জুম করে একটু দেখাচ্ছিলাম, এত সুন্দর লেগেছে কাছ থেকে দেখে, মানে কি বলবো। মা কালী আছে, মন্দিরের ভিতরটা আমিও একটু দর্শন করছি, প্রথমবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দর্শন করো। এই যে অনেক গোপু সোনারা আছে এখানে, শুধু গোপু সোনা, বেশিরভাগটাই গোপু সোনা এখানে। না জগন্নাথ দেবও আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, জগন্নাথ আছে, দেখো জগন্নাথ আছে, ছোট ছোট গোপাল আছে। সন্ধ্যা লেগে গেছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হাত দিতে বারণ করা লেখাই আছে। জয় গুরু ওকার, জয় শিব ওকার। ফোকাস নিচ্ছে না, বন্ধ করে দেবে। এখানে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুর আছে, মা আছে। সবার তো দেখার সৌভাগ্য হয় না, যাওয়ার সৌভাগ্য হয় না, তাদেরকে ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখে আমার হয়তো সৌভাগ্য কপালে এটা ছিল, লেখা ছিল যে আমি যেতে পারবো কোনো দিন, সেই কারণে আমি আসতে পেরেছি, ভগবানের ডাক দিয়েছিল সেই কারণে আসতে পেরেছি। ভগবানের ডাক না থাকলে কেউ যেতে পারে না, এটা ঠিক, এটা আমি মানি। এটা একটা কাছে আর নিচেও মন্দির আছে, মানে শ্রীকৃষ্ণের লীলা যেখানে।
এটা শুনে আরও ভালো লাগছিল যে নিচেও মন্দির। এই হচ্ছে আমরা এখন দেখো গরমে ঘেমে গেছি। তলায় নিচতলায় যাচ্ছি। নিচতলায় ঠাকুর আছে তোমাদের। কি কি ঠাকুর আছে দেখি, আমিও কিন্তু দেখি। নিচেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো, ঠান্ডা। আমি প্রথমবার দেখবো। এত সুন্দর লেগেছে না, কি বলবো। সবার তো এখানে আসা সম্ভব হয় না, আমার ভাগ্যে ছিল, সেই জন্য আজকে আসতে পেরেছি। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের নিচে দেখতে কথা থাকো। বলবো না, এখানে আবার লেখা আছে। আমি অত বকবক করবো না, তোমরা এখন দেখো। মনকে শান্ত রাখুন। এখানে কৃষ্ণের লীলা তোমাদের সাথেও শেয়ার করছি সম্পূর্ণটা। এখানে এত ঠান্ডা, ভালো লাগছে বলো, এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, সারাদিন যদি এখানে এসে থাকতে পারতাম। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, কথাটা মানে গম গম করছে তো, নিজের দিকে নিজে রিপিট আসছে। আমরা দূর থেকেই দেখছি, আর একটু আগে আসলে হয়তো আর একটু ভালো করে দেখতে পেতাম, বাট আগে আসতে পারিনি আমরা কোনো কারণবশত। এখানে সখীগণ নাচ করছে, নৃত্য করছে, আর ওখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে পদ্ম ফুলের মধ্যে, দেখতে পাচ্ছ। ভৈরবী মা, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা মা, কালী মা, কার্তিক, সরস্বতী মা, মা দুর্গা আছে এখানে, মা লক্ষ্মী আছে, গণেশ আছে, কমলা আছে, মাতঙ্গিনী আছে, বগলামুখী আছে, ধূমাবতী আছে, এখানে ছিন্ন মস্তা, হ্যাঁ, মা আছে। পুরোটা কমপ্লিট করে ফেলেছি আমরা। এখন এটা থেকে বেরিয়ে আমরা তারাপীঠে যাব। আমার ননদ, আমাদের ফুচকা। আমার পিছনে ছিল শ্রীকৃষ্ণ, সখীগণের মাঝখানে সে দাঁড়িয়ে আছে। আমার এই পাশটাতে লাইটটা একটু কম, সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। ঠান্ডা, এটা খুব সুন্দর লেগেছে। এখানে মানে কৃষ্ণ ঠাকুরের যত লীলা আছে সবটা থাকতাম, বেশ ভালো লেগেছে। এখানে আমি আমাকে একটু ভিডিও করে দিচ্ছি, বলছে তুমি দাঁড়াও, আমি একটু ভিডিও করে জানতে সেটা। আমি বললাম এখানে আগে এসেছে, বলে কি হ্যাঁ এসেছি। আমি 2 বছর আগে একবার এসেছি, শ্রেয়াসের প্রথম যখন 1 বছর বার্থডে হয় তখন। আজকে শ্রেয়াসের বার্থডে দিনই আমরা 3 বছর হতে আসলে এখন আর আসছে। যারা সত্যি তারাপীঠে যাও, মানে মাঝে মধ্যেই যাও, তারা মানে যারা এই মন্দিরটাতে যাও তারা অবশ্যই একবার যেও। ভীষণ সুন্দর। মুখ অন্ধকার আসছে। আর সন্ধ্যা লেগে গেছিল লাইটের তো এখানে দাঁড়াও। ছবিও ভালো আসছিল না। হ্যাঁ এখানে দাঁড়াও। দুপুরের দিকে গেলে হয়তো ছবিগুলো ভালো আসতো। বেরিয়ে পড়লাম, বেরিয়ে ওই যে গিয়ে না? এখন দেখো বোঝা যাচ্ছে জুম করে দেখাচ্ছি, দিনের বেলা না ওখানে পর্বত বানিয়েছে। গিরিধারী পর্বত এটা। যে হনুমানজি যে পর্বতটা তুলে নিয়ে যাচ্ছিল সেই পর্বতটা। বেরিয়ে যাবো, অন্ধকারে বোঝা যাচ্ছে না। মন্দিরে যাবো মায়ের দর্শন করতে। সারাদিন উপোস থেকে এখন পুজো দিব। তোমাকে আজকেই ধরবে। এখন আমরা ঢুকবো তারাপীঠ মায়ের মন্দিরে। অবশেষে তারাপীঠ মায়ের মন্দিরে যাচ্ছি। একটু
এটা ভেবেই আনন্দ লাগছে। আমি আগে থেকে বলে আসছি যে আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা আনন্দ লাগছে। আর দেখো এত সন্ধ্যার দিকে এসেছি তাও এত ভিড়, না জানি ভিতরে কতটা ভিড় হবে। দিয়ে বেরোচ্ছে আর আমরা যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমাদের ফুচকা একটু পর থেকে মানে জ্বালাচ্ছিল, সেই জন্য ওরা বেশিক্ষণ থাকতেও পারিনি, ওরা বেরিয়ে পড়েছিল, কারণ ফুচকার আজকে জন্মদিন, সেই কারণে বেরিয়ে পড়েছিল। ওরা বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে, সব কিছু ম্যানেজমেন্ট করতে হবে, সেই কারণে বেরিয়ে পড়েছিল। আমাকে রেখে আমি থেকে গেছিলাম, কাদের সাথে থেকে গেছিলাম এটাই তোমাদেরকে দেখো। ল্যাংচা দেখেছো, বড় বড় ল্যাংচা। নানান রকমের ব্যাগ আছে, এই যে মা তারার ফটো, গোপালের ড্রেস, খেলনা কিনে দেবো, প্যারা আছে। কিনে দেবো তো, যাওয়ার সময় কিনে দেবো। এই দেখো পুচকু এত বিরক্ত করছিল, মানে কেউ সামলাতে পারছিলাম না। জামাইবুর কাছেই ছিল, জামাইবু সামলাতে পারছিল না, অবশেষে তারা চলে গেছিল, শেষ পর্যন্ত থাকতে পারিনি। আমি তো পুজো করেছিলাম, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গেছিলো। এই যে মামাদের সাথে দেখা হয়ে গেছে, মামার দাদা যাচ্ছে প্রসাদ কিনতে, মানে ডালা কিনতে, তো বলছিল তোমরা এগিয়ে যাও আর আমরা আসছি। এই যে মারামারি, খেলনা কিনে দিচ্ছে না দেখে মারামারি, একেবারে গোটা যদি সুন্দর সুন্দর জিনিস। ল্যাংচা, চলো দিদি, এইখানে রমেশ সাথে ঘরে ঢুকে চলো। কান্নাকাটি করতে তোমাকে বোকা ভাবছে, বোকা হয়ে গেছে। হাত ধরো, তোমার কাছে আসবো কি করে বলো? ভাই রে ভাই না, এখনো জেদ কমছে না, আর খাবে না কেন? ওকে বারবার নিয়ে আসবে এখানে। ও আর আমাকে দেখবা
বামা খাপার মন্দির। ওকে এখানে মধ্যে রেখে চলো না তো, ওকে রেখে যাবো আমরা এখানে। মা কালী এসে তবে পিঠা দেবো তো, বললাম তো খেলনা কিনে দেবো। ফুলের মালা বানাচ্ছে পদ্ম ফুলে। কি খেলনা কিনে বলো? চলো এবার গেট চলে আসি। এই যে এই যে বলতে চলে এলাম মায়ের মেন গেটে। মায়ের মেন গেটের মেন গেটটা 10 মিনিট বাদে আসতে হবে। মেন গেটে ওই দেখো কে বসে আছে ভিতরে। এখানে আমরা জুতো রাখবো, তো বলছিল এই যে এখানে জুতো রেখো না, এখানে জুতো রাখলে হারিয়ে যাবে। হারিয়ে যাবে সন্ধ্যার দিকে এসেছি, মানে এটা কি আসল মন্দির? এই যে আসল মন্দির এটা? মায়ের জয় মাতা দি। একটু কাছে গিয়ে একটু ভিডিও করছিলাম, আমার সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই কারণে গেটটা বন্ধ ছিল। অনেক অনেক দূর থেকে অনেক ভক্ত আসে। সন্ধ্যাবেলা আসছি, তাও প্রচুর লোকের ভিড়। গেট বন্ধ করে দিয়েছে, এখন পান্ডা ধরে আমাদেরকে পুজো করতে হবে। এই যে সেই লাইন, মানে যেটাতে সকালবেলা লাইন দেয়, ভিডিওতে দেখেছি, সামনে তো আসা হয়নি কোনো দিন। কারণ আমি তো পুজো দেবো। আমার বর আগেই চলে আসছিল, আগে টোটোটা থাকছিল না, তার মামার কাছে থাকছিল না। আমার বর আগে থেকে এসে হাজির। ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল, তো বলবো এই যে মামা পুজোর আগে আরে 50 টাকা 200 টাকা 100 টাকা ডালা পাওয়া যায়। এখন ওই যে ক্যামেরা টিভিগুলো বন্ধ করে রেখেছে, ওতে দেখায় মা। তো এখানে আমাদের ডালা চলে এসেছে, ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুজোর ডালাটা। এখানে আমার ননদরা দাঁড়িয়ে আছে, ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আরতি হচ্ছে, কখন পুজো দিতে পারবো জানি না। আর এখানে আমি এখন এখান থেকে পান্ডা ধরা হবে, পান্ডা ধরে পুজো দেওয়া হবে, নইলে অনেক রাত হয়ে যাবে। ওই জন্য বলছিল যে তাহলে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো করতে হবে। যেই ভাবনা সেই কাজ। ভিতরে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটা স্ক্রিনে দেখাচ্ছিল। ভীষণই সুন্দর, যারা ভিতরে থাকে তারা এই দৃশ্যটা দেখতে পারে। কি নাম বলো? সুন্দর। 1 মিনিট।
আমরা একটু আগে গিয়ে ঢুকে পড়ছি। এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। ঢুকে গেল তো চালি ঢুকে গেল আসো, এই যে এই যে এই যে একবার মানে 5 মিনিট তিনটে গেট আছে। এই যে সেই ভিআইপি লাইন হলো কি এতটা ভিড়, মানে কি বলবো। এই যে আমাদের পান্ডা যাকে ধরা হয়েছে, যাকে ধরেই আমরা পুজোটা করবো, সে পান্ডা আমাদের লাইনটা বুঝিয়ে দিচ্ছিল। লাইনে দাঁড়িয়ে পড়েছে তিনজনে, আমি, মামা আর আমার বর পুজো দেবো। আর ভিআইপি লাইনে দাঁড়িয়েও সত্যি বলছি কোনো লাভ নেই, না লাভ আছে, লাভ নেই বলবো না। আর এই যে সেই মন্দিরটা, মায়ের এই যে সবাই রয়েছে কত লাইন ভিআইপি লাইনে এই কয়জনই আছি, আরও জানি না কোথা থেকে চলে আসবে, পরে দেখতেই পাবে তোমরা। সন্ধ্যা আরতি এখনও চলছিল, অনেকক্ষণ ধরেই সন্ধ্যা আরতি হয়। দেখো মাকে ভোগ নিবেদন করে, তোমরা সকলে দেখো। এখানে এতগুলো একটা প্যাকেট খুলবো থেকে নিয়ে ওর মধ্যে রাখ, এটা শো তো ওখানে ওখানে রেখে দিবে, ওখানে কিছু রাখবে না, খুলবেই না, ওখানে হাত দিবে না, এটা বাইরে একটা খোলা রাখবে, এটা খোলা রাখবে, হাতে দিবে না। একটু ভিডিও করো। ভিআইপি লাইন, ভিআইপি গেট, দেখো আমি ঢুকে কি বলছি। লাইন দিতে হবে, যতই ভিআইপি হোক সবার লাইনে। ঠিক আছে। এতক্ষণ পরে অবশেষে মনে হচ্ছে মায়ের মন্দিরে ঢুকতে পারবো, কিন্তু আদৌ কি ঢুকতে পারবো এত তাড়াতাড়ি? এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, বলছিল পিছন থেকে পুরো মন্দিরটা আসছে, তারাও ছবি তুলে নিই, তো ভিডিওর মধ্যে দিয়ে ওই ছবি তুলে নিচ্ছিল। হ্যাঁ, এটা ভিআইপিদের লাইন, আর ওই পাশে একটা লাইন আছে, মানে ওটা এমনি মানে যারা ভিআইপি ছাড়া লাইন দেয়, যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকে তাদের জন্য সত্যি প্রচুর কষ্ট, মানে কি বলবো। হ্যাঁ, ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা দিয়েই আসে।
ওটা এখন বন্ধ করে দিয়েছে, ওই পাশে গেট বন্ধ করে দিয়েছে, যার জন্য আসতে পারছে না। ভিআইপিদের জন্য এই মানে এইটুক জায়গাটা মানে যারা ইউজ করে এই রাস্তাটা, তারা এই ভিআইপিদের লাইন এটা। আর ওই পাশটা থেকে যারা আসে সেটা হলো সাধারণ। আমার মনে হয় ভিআইপি থেকে সাধারণই ভালো, কিন্তু আমাদের হাতে খুব কম সময় ছিল, সেই জন্য আমরা এই রাস্তাটা নিতে বাধ্য হয়েছি। কিন্তু এই রাস্তা নিয়েও আমাদের কোনো লাভ হয়নি, কারণ ভিআইপি লাইনে দাঁড়িয়েও আমাদের 2-2.5 ঘন্টা কমন দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো মানে আমরা যে ভিআইপি লাইনটা নিয়েছিলাম সেটা তো আমাদের 500 টাকা করে নিয়েছিল এক একজন, কিন্তু আমাদের পরেও মানে যারা আরও 2000 বা 1500 টাকা দিয়ে যারা যেই লাইনটা কেনে সেটাতে ভালো, এই পাশে ঢুকাচ্ছে এই পাশে বের করছে, ওটা আমরা দেখতে পেয়েছি। তো ভাবলাম ভালো, তো অতটা টাকা আমাদের পক্ষে সামর্থ্য নয়, আমরা ওই টাকা দিয়ে ঢুকতামও না, কারণ দেখলাম যে একটু রাত হয়ে যাবে, সেই জন্য ঢুকতে বাধ্য হলাম। হ্যাঁ, ওই পাশে যে লোকগুলো লাইনে দাঁড়িয়ে আছে ওটা এমনি মামার কাছে দাঁড়িয়ে আছে। আর এ পাশে মামা বলছে কেন আমি ওই লাইনটা নিলাম না, কেন ওই ভিআইপিতে ঢুকলাম না, আমি আগে জানলে ওটাতেই ঢুকলাম, আমি তো জানি যে এটাই। কিন্তু আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি, খুব কাছে চলে এসেছি। এই পাশে বাইরে থেকে পুজো হয়ে যাচ্ছিলো, পুজো করে দিচ্ছিলো আমাদের এই পান্ডাটা। ভিতরে গিয়ে শুধু দর্শন করবো মাকে। ভিতরে একটু ক্যামেরা অন করেছিল, এই দেখো মায়ের চরণ, কিন্তু ভিতরে মানে এত পরিমাণে ভিড়, যার জন্য ক্যামেরা অন করে রাখা সম্ভব হয়নি আমার পক্ষে। কিন্তু আমরা মন্দিরের ভিতরেই ঢুকে গেছি। ওই দেখো মাকে একটু তোমরা সবাই দর্শন করো, মাকে দর্শন করো, ওই দেখো মায়ের মুখটা ক্যামেরাতে ধরা পড়েছে, একটু মাকে দেখা গেল। পুজো দিয়ে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখি যজ্ঞ হচ্ছে। এপাশে পান্ডারা ডালা রেখে দিয়েছে, তো প্রসাদ সব আমি হাতে নিয়ে আছি। এখন আমরা চলে যাবো নদীর ঘাটে। এর ভিতরে সব মূর্তি আছে। নদীর ঘাটে যে কটা মন্দির বাঁধে সেই মন্দিরগুলো। এই যে না যারা মানতি করে তারা এখানে বেঁধে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভিডিওতে দেখেছি যে থেকে বোঝা যাচ্ছে লাইন, ওই যে দেখতে পাচ্ছ ঘরগুলো লাইট জ্বলছে, ওইখান থেকে লাইন শুরু হয় বলছে কি এখনো পর্যন্ত ওখানে মানুষ লাইন দিয়ে আছে। ওই যে লাইনটা একদম মন্দিরের সামনে যাবে, দেখতে পাচ্ছ কত বড় লাইন। ওই দেখো ওই দিক থেকে শুরু হয়েছে, ঘুরে 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 এদিক দিয়ে সেই ওই মন্দিরে গিয়েছে। কত কষ্ট তাহলে, এমনি মা তারার কাছে কষ্ট না করে পুজো না দিলে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না বলে না, এমনি ফল পাওয়া যায় নাকি? কামাখ্যাও এরকম। এই যে জয় দত্ত সদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরে পাওয়া ধর্মীয় পুষ্করিণী জীবিত কুণ্ড এর ব্যবহারের ক্ষেত্রে ধর্মস্থান ভক্তদের প্রতি আবেদন। ঠিক আছে, এই যে সেই পুকুর। ওই পুকুরে নামতে দেয় না? হ্যাঁ, নামতে পারবো তো, এখন বেঁধে দিয়েছে, এখন রাত্রিবেলা কি করে যাবে? জয় মা, জয় তারা, জয় তারা। এই নাম শুভেচ্ছা মালা নিয়ে
এখানে আমি মা গঙ্গাকে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম, সন্ধ্যা আরতি করে নিলাম আমি, কারণ ভিতরে ধূপকাঠি জ্বালানো এলাও নেই, এখানেই সবাই ধূপকাঠিটা এখানে দিয়ে দেয়, তো সেই জন্য আমি এখানে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে ম্যানেজ করে পাঠায় এখন বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে এখন অন্য গেট দিয়ে আমরা ঢুকবো। বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটাও আরেকটা গেট, এই গেটটা দিয়েও মায়ের মন্দিরে যাওয়া যায়। আমরা একটু সামনে এসে ওই গেটটা থেকে একটু সামনে এসেই এই গেটটা। তারাপীঠের আরেকটা গেট, এটা মেন গেট। এখন আমরা ঢুকবো। এই সেই আই লাভ তারাপীঠ যেখানে লেখা, সেখানে চলে এসেছি। একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম, পুরো মানে ক্যাপচার হচ্ছিল না ছবিতে, তাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর পাশে মামারা দেখো ছবি তুলছে, একদম ছোট্ট একটা পিঁপড়ের মতন লাগছে না দেখতে? দুজনে মিলে একটু ছবি ভিডিও করে নিলাম, ভিতরে ঢুকে পড়লাম। এখন এখানে একটু মোমবাতি জ্বালিয়ে, প্রথমে আমার বড় মোমবাতিটা জ্বালালো, নিয়ে আগে অবশ্যই এবার এখানে আমি একটু মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। টাকা একটু এদিকে আর এইখানে যজ্ঞ হচ্ছিল, হোম যজ্ঞ বলে যেটাকে, মানে অনেকের অনেক মানত থাকে, যজ্ঞ করবে তারাপীঠে এসে, সেই যজ্ঞগুলোই করে সপরিবার সহ। এখানেও যেমন একটা ফ্যামিলি যজ্ঞ করছিল, দেখতে পাবে। ওই যে ওর মনে হয় ওটা বাবা মা মেয়ে বসে আছে, যজ্ঞ করছে ফ্যামিলি নিয়ে, পরিবারের সুখ শান্তির জন্যই, আরও যার যার যেরকম মনের ইচ্ছা। চলো আচ্ছা কোথা দিয়ে? হ্যাঁ এদিক দিয়ে যাই, ঢুকি বোঝা যাচ্ছে শুনি কই ওই যে দাঁড়িয়ে আছে। আরে তুমি এই ব্যাগটা রাখো না। এখানে এসেও মোমবাতি ধরাচ্ছিলাম, কারণ এখানে আরেকটা মন্দির, প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল, সেই জন্য মোমবাতি ধরা যাচ্ছিল না। দেখো সবকটা মোমবাতি নিভে গেছিলো, আমার খুব ভয় লেগেছিলো, কিন্তু ধরাতে পারছিলাম না। সবই পেরেছি, আমি হলো নিভে না যায়, পরে আমি চলে যাওয়ার পরে নিভে যাক তাও অসুবিধা নেই, কিন্তু আমি থাকাকালীন যেন নিভে না যায়, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। হবে আরে হেলানতে রেখে দাও, তাড়াতাড়ি রাখো।
মায়ের মন্দিরে মোমবাতি ধরাবো। কোথায় গেল? লাইটার তো একটা এক একজন করে দাও। ফার্স্টে তুমি দাও। কোন গেটের সামনে যাবো? বাড়ি শাখা আছে আগে একটু চা খেয়ে খা বাবা রাখো সব সব প্রণামী তুমি সব দিতে পারবে। আর এখানে গানের আসর বসেছিল, ভীষণই সুন্দর। যারা জানো না তারা জানিয়ে দিচ্ছি, এটা শ্মশানের পাশেই, তারাপীঠ মন্দিরের যে অপোজিটের যে রাস্তাটা আছে, রাস্তার ওই পাশে যেখানে শ্মশানের অপোজিটেই এই গানের আসরটা বসে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কথা দাও যেতে হবে। যোগ্য হবে তার তৈরি হচ্ছে। আমরা দিদি দিদি যোগ্য হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। रुको, ये बहुत चिल्ला रहा है। सच्ची देखছিস তো? चलो ना जोर से माइक की तरह चिल्ला रहा है। तो जरा বসে আছে চিলিম ধরে বসে আছে। কি মামা বসবে তাই? এখানে সম্পূর্ণ যোগ্য হয় তাই না?
দেখ ওখানে লাস্ট বন্ধ করে ফ্ল্যাশ বন্ধ করলে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো এদিকে কোথায় দাদা রে? এই যে গান হয় এই তো গান হয়। দাদা জানি না ভুল বাংলা আমি জানি এখানে গান হয় প্রতিদিন এই যে গান হয় আচ্ছা তো বলে কি এই বুড়ো যাও দুধ বাজাও তো বলো 25 টাকা 25 এখানে গান হয়। এই গানটা শুনে যাও এই যে একটা না আসলে মিস করতে গান বাজনা ওগুলো গান হয় ওই তো বলা আমি গান করব কিন্তু তো না রাখতে না বলবি না কিছু বলবি না কিছু হ্যাঁ বড় কেটো বল আর বিক্ষোভ করে নিচ্ছে ওটা তো হবে তো বাচ্চা কোথায় গেছে রাহুল তো কোথায় গেছে তারাপীঠ মহাশ্মশানের গোবিন্দদের গান। আর হ্যাঁ এই বাচ্চাগুলো তোমাকে চাল কিনে দিয়েছিল? খারাপ লাগে, কি করেছো চাল খুবই দিয়ে? খারাপ লাগে, কি বলবো। পড়াশোনা করো না তুমি? কেন? বাবা আরেকটা বিয়ে করেছে। তাই তুই পড়াশোনা কর বুঝলি ভালো থাকিস ওটা আসলে তো দেখতে পাই হ্যাঁ 10 টাকা দে হাজার চেষ্টা করলে স্কুলে যাবে না বোঝা যাচ্ছে না গ্লাসটা বন্ধ করো আর হ্যাঁ এখন ঢুকে পড়বো শ্মশানে, মানে যেটা যেখানে মানুষ পোড়ানো হয়, মানুষকে দাহন করা হয়, সেই শ্মশানে ঢুকে পড়বো তারাপীঠ মায়ের মহাশ্মশানে। যজ্ঞ চলছিল এখানে, এইটুকু পুরো এরিয়া জুড়েই যজ্ঞ হয়। মহাশ্মশানে যজ্ঞ হচ্ছে, ভয় লাগছিল একটু না, অনেকটা ভয় লেগেছিল যে শ্মশানে ঢুকেছি, কেমনই লেগেছিল, গা ছিমছিম ছিমছিম করছিল, পায়ে ছাই ছাই বাজছিল। অবশ্য এইটুকু পুরো জায়গাটাই কিন্তু ছাই,
কালো ছাই, যজ্ঞের ছাই বা মানুষকে দাহন করা ছাই, পবিত্র জায়গা। শ্মশান আমাদের পবিত্র জায়গা, এটা আমাদের মনের ভয়, কিন্তু ভয় একটা থাকেই, যতই আমরা যাই বলি ভয় আমাদের থাকেই। দেখো শুধু তোমরা, আর ওইখানে দেখো একটা ফরেনার, মানে যেখানে দাহন করা হয়, চিল্লি বলে মনে হয়, ওই চিল্লিটার সামনে যজ্ঞ করছে, যজ্ঞ বলছি, ওই যাই হোক জব করছে, জব বলে, চিল্লিটার সামনে জব করছে, মানুষ দহন করে, ফরেনার কিন্তু ওটা একটা। জব করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওনাকে দেখছিলাম। ওটা কি যেন বলে? আর হ্যাঁ, এটা চিল্লি, যেখানে মানুষকে দাহন করা হয়। চুল্লির সামনে দেখো তোমরা দেখো, আবার ফু দিচ্ছে চিল্লির সামনে। বাপরে, আমার একটু ভয় ভয় লেগেছিল, তারপর আমি ঠিক আছে জুম করেও দেখাচ্ছিলাম। সে এক ধ্যানে ওখানেই জব করেই যাচ্ছিল। কি না মানুষ জীবন, একদিন আমাদেরকেও এখানে এইভাবে যেতে হবে, ওই চিল্লির উপরে উঠতে হবে আমাদেরকেও। এখান থেকে চ দাদা কই? ভালো থেকো, সবাই ভালো থেকো। এখানে কি হচ্ছে? ভয় লাগছে রে। ওই তো গান হচ্ছে। তুই যেগুলো বলছিস, তুই যেগুলো বলিস, এখন বেরিয়ে পড়বো, কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়বো এখান থেকে, মানে অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে সেই কারণে। অশ্বিনী মামা এমন কথা বললো, ভয়তে আমার ভয় না। শোনো, প্রিয়াঙ্কার জন্য কিছু নেওয়া যাবে নাকি? সে তো এই জায়গাটা প্রিয়াঙ্কা রাখার জন্য নিলে তো হবে না। পুজো দিয়ে টোটোতে উঠে পড়েছি, বয়ের কাছে শুনছি পুজো দিয়ে কেমন লাগছে বলো। তাহলে ভিআইপি করে লাভ হলো কি? লাভ হলো, মায়ের দর্শনটা একটু পেলাম বেশি। তাহলে ও যারা এমনি দাঁড়িয়ে আছে তারাও তো পেতো। তাহলে 1000 জনের পরে পেতো লাইনটা, তাহলে 12টা। ঠান্ডা জল খেলাম পুরো 10টা বাজে, রাত 10টা বাজে। হ্যাঁ দেখি
হ্যাঁ 10টা বাজতে 11 মিনিট বাকি। এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। উপোস ভঙ্গ করবো চিপস দিয়ে। আর এনারা সব পেট পুজো করে নিয়েছে, ফুচকা, ডাল, ভাত সব কিছু। আর কবে আসবো জানি না বাবা।